নাট্য, নাট্যকার, নাট্য পরিচালক, নাট্যাচার্য গিরিশ চন্দ্র ঘোষ 1912 সালের আজকের দিনটিতে অর্থাৎ 8ই ফেব্রুয়ারি জগৎ রঙ্গমঞ্চের মায়া কাটিয়ে চির আনন্দধাম শ্রীরামকৃষ্ণ লোকে যাত্রা করেন। গিরিশ ঘোষের ভক্তি বিশ্বাস ছিল 5 শিকে 5 আনা। একদিন ডাক্তার মহেন্দ্রলাল সরকার ঠাকুরের চিকিৎসার জন্য এসেছেন। গিরিশ ঘোষ ঠাকুরকে ভগবান বলায় ডাক্তার বললেন, আর সব করো, বাট ডু নট ওয়ার্শিপ হিম অ্যাজ গড। এমন ভালো লোকটার মাথা খাচ্ছ? গিরিশ ঘোষের সপ্রতিভ জবাব, কি করি মহাশয়? যিনি এই সংসার সমুদ্র এবং সন্দেহ সাগর থেকে পার করলেন, তাকে গড ছাড়া আর কি বলবো? গিরিশ ঘোষ তিনি বিশ্বাস করতেন শ্রীরামকৃষ্ণ সর্বশক্তিমান পতিত পাবন হরি। তিনি কালী, তিনি কৃষ্ণ। তিনি যে কি ব্যাস বাল্মীকি তার ইয়ত্তা করতে পারে না। তাই ঠাকুরের তিরোধানের পরেও গিরিশ ঘোষ থিয়েটারের গান তাকেই উৎসর্গ করেছেন। সন্তান গিরিশ ঘোষের স্মৃতিচারণ রইল শ্রী শ্রী মায়ের কথায়। আজ মায়ের কাছে গিয়ে প্রণাম করে বসতেই মা শারদা আক্ষেপ করে বললেন, আহা, গিরিশবাবু মারা গেছেন আজ 4 দিন। চতুর্থীর কাজ আমায় নিতে এসেছিল। সে নেই, আর কি সেখানে যেতে ইচ্ছে করে? আহা, একটা ইন্দ্রপাত হয়ে গেল। কি ভক্তি বিশ্বাসী ছিল! গিরিশ ঘোষের সে কথা শুনেছ? ঠাকুরকে পুত্র ভাবে চেয়েছিল। ঠাকুর তাতে বলেছিলেন, হ্যাঁ, বয়ে গেছে আমার তোর ছেলে হয়ে জন্মাতে। তা কে জানে মা, ঠাকুরের শরীর যাবার কিছুকাল পরে গিরিশের এমন একটি ছেলে হলো, 4 বছর হয়েও কারো সঙ্গে কথা বলেনি। হাবে ভাবে সব জানাতো। ওরা তো তাকে ঠাকুরের মতোই সেবা করত। তার কাপড় জামা, খাবার জন্য রেকাবি, বাটি, গ্লাস, সমস্ত জিনিসপত্র নূতন করে দিলে সে সবার কাউকে ব্যবহার করতে দিত না। গিরিশ বলতো, ঠাকুরই এসেছেন, তা ভক্তের আবদার, কে জানে মা। একদিন আমাকে দেখবার জন্যে এমন অস্থির হলো যে আমি উপরে যেখানে ছিলুম সকলকে টেনে টেনে সেই দিকে উ করে দেখিয়ে দিতে লাগলো। প্রথমে কেউ বোঝেনি, শেষে বুঝতে পেরে আমার কাছে নিয়ে গেল। তখন ওইটুকু মাত্র ছেলে আমার পায়ের তলায় পড়ে প্রণাম করলে। তারপর নিচে নেমে গিরিশকে ধরে টানা টানি আমার কাছে নিয়ে আসবে বলে। সে তো হাউ হাউ করে কাঁদে আর বলে, ওরে, আমি মাকে দেখতে যাব কি? আমি যে মহা পাপী। ছেলে কিন্তু কিছুতেই ছাড়ে না। তখন ছেলে কোলে করে কাঁপতে কাঁপতে 2 চক্ষে জলের ধারা এসে একেবারে আমার পায়ের তলায় সাষ্টাঙ্গ হয়ে পড়ে বললে, মা, এ হতেই তোমার শ্রীচরণ দর্শন হলো আমার। ছেলেটি কিন্তু মা 4 বছরেই মারা গেল। মা তখন বরানগর কুটিঘাটায় সৌরীন্দ্রমোহন ঠাকুরের ভাড়াটে বাড়িতে ছিলেন। এর আগে একদিন গিরিশ এবং তার পরিবার তাদের বাড়ির ছাদে উঠেছিল। আমি তখন বলরাম বাবুর বাড়িতে বিকেলবেলা ছাদে গেছি।
গিরিশের ছাদ হতে তাকালে যে দেখা যায় সে আমি লক্ষ্য করিনি। পরে তার পরিবারের কাছে শুনলাম সে গিরিশকে বলেছিল, ওই দেখো মা ওই বাড়ির ছাদে বেড়াচ্ছেন। গিরিশ ওই কথা শুনে অমনি তাড়াতাড়ি পিছন ফিরে দাঁড়িয়ে বলেছিল, না না, আমার পাপী নেত্র, এমন করে লুকিয়ে মাকে দেখব না। এই বলে নিচে নেমে গিয়েছিল। শ্রী শ্রী মায়ের কথা। এ তথ্য পেলাম প্রণব মুখোপাধ্যায় মহাশয়ের থেকে।